জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এই তো পর্ণা দিদিভাই এসে গেছে। আমি ওকে আসতে বলেছিলাম মেজ বৌমা। তাই তো দেখছি মা, আমি তো একটু অবাকই হয়েছিলাম। মানে বিয়ের আগে শ্বশুর বাড়িতে যাওয়া আসা তো এবারই নিয়মের মধ্যে পড়ে না, তাতে আবার কুষ্টি বিচারও হয়নি এখনো। কি বাড়তি তাই না বলো? মেজু, তুই যে কি বলিস না এক ঘর লোকের সামনে। তাছাড়া মা ওকে নিজে আসতে বলেছে। পর্ণা, ভালো আছো মা? এই ওকে বসা। শোনো, ও কি খাবে দেখ, বানিয়ে দেবো। এই চিনি এনে চাটা। পর্ণাদি, কি খাবে বলো, মা তৈরি করে দেবে। না না, তার কোনো প্রয়োজন নেই, আমি একদম ঠিক আছি। মেজ বৌমা, তুমি এখানে এসো। বড় বৌমা তো আপ্যায়ন করছেই, তুমি এই কুষ্টি বিচারের দিকে এসে দাঁড়াও। মা, বড়দির একটু দরকার হতে পারে, হেসেলে গেল তো, আমি একটু আসছি। মমিতা এসো। একটু তাড়াতাড়ি করো নিবারণ। এই তো গিন্নিমা। দেখলে দেখলে মেজো কাকি, আমার শাশুড়ি মার আদিক্ষেতাটা। পর্ণা, তুমি কি কিছু খাবে? যে এখনো এবাড়ির বই হয়নি আর হবেও না, তাকে নিয়ে আদিক্ষেতা শুরু করতে। কই আমার বেলায় তো এসব করেনি। দিদি বলছি, ঠাম্মা হঠাৎ ওই মেয়েটাকে কেন ডেকে পাঠালো রে? আচ্ছা, আমাদের সমস্ত পরিশ্রম জলে পড়বে না তো? চুপ কর তো, তখন থেকে খালি কানের গোড়ায় কু ডেকে যাচ্ছে। তুই ওপরে যা, গিয়ে সৃজনকে বলবি খবরদার যেন নিচে না নামে। যা 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 যা। মেজমা, বলছি পর্ণাদি একটু হাত ধোবে এসছো। তুমি যাও না ওইদিকে। এসে গেছে বাবু। কি 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 তুই নিচে নেমে এলি কেন? তোর তো পায়ে চোট লেগেছে বাবা। হ্যাঁ, তুই কোনো দিকে খেয়াল রাখিস না নিজের, বলতো? এই অবস্থায় তুই নিচে নেমে এলি। চল 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 উপরে। আবার কখন কবে কি? ওই দেখেছো, তোর কিচ্ছু খেয়াল থাকে না, সবকিছু তো আমাকেই দেখতে হয়। এই যে কেটে যায় পায়ে, চোট পাস, পা মুচকে যায়, কোনো দিকে খেয়াল আছে? চল 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 উপরে চল, উপরে চল বাবা, চল চল আস্তে আস্তে উপরে চল, উপরে চল চল বাবা। বাবা, ও অমিতেশ বাবু, কি হয়েছে সৃজনের? কোথায় চোট লেগেছে? না, তেমন কিছু হয়নি। আসলে বোঝেন তো, একমাত্র ছেলে। ও আচ্ছা আচ্ছা, ভালো 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 ভালো। বর্ষা, ওকে এখানে বেকার দাঁড় করিয়ে রেখেছো কেন? যাও গিয়ে কলঘরটা দেখিয়ে দাও। যাও, হাতটা ধুয়ে নাও। তিন্নি, আয় ভেতরে। আচ্ছা বলছি, ব্যাপারটা কি সিরিয়াস? মানে উনি কি সত্যি নিজের খেয়াল রাখেন না? কারণ ফুটবল ম্যাচের দিন আমি দেখেছিলাম ওনার কোনোইতে চোট লেগেছিল। ফুটবল চোট? এটা আবার কবে হলো? সরি সরি, না না, আসলে কি হয়েছিল বলো তো, ওই আমার বান্ধবী রুচিরা আছে না, ওর সাথে আমি গেছিলাম ওদের অফিসের একটা ফুটবল ম্যাচ দেখতে। বাদ দাও না ও সমস্ত কথা, বলছি তোমাদের বাথরুমটা ওইদিকে না? আগের দিন তো আমি ওখানেই স্নান করেছিলাম, আমি যাই। দাঁড়াও 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 দাঁড়াও, আসলে দাদার না মাঝে মাঝে এরকম চোট লাগে, শরীরও খারাপ হয়, মানে মার এরকম মনে হয় আর কি। কি সব যে বলিস।
না গো পর্ণাদি, আসলে মেজমা একটু বেশি চিন্তা করে তো, তাই। তুমি যাও ওইদিকে। এইদিকে এইদিকে, কি দরকার এসব বলার? হ্যাঁ, আমি কি করব? কি দরকার এসব? আমার না কাল থেকে খালি মনে হচ্ছে যে কোনো একটা ষড়যন্ত্র চলছে। তুই মিলিয়ে নিস আমার কথাটা। বারবার আমার বিয়ে নিয়ে এত ঝগড়া করছো, আমার একদম ভালো লাগছে না। বন্ধ করো তো এটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কেন বলো তো তোমরা এরকম ঝগড়া করছো? দিদির শ্বশুর বাড়ির লোকজনরা কেমন মিলেমিশে থাকে দেখোনি? বল দিদি। একটা না চড় মারবো টেনে। বাবা বাবা, তুমি কিন্তু ওকে বারণ করো সমস্ত করতেও, কিন্তু আমার কাছে মার খাবে এবার। না ওর কপালে মার খাওয়ার হচ্ছে, তাতে আমার কিছু যায় আসে এই শোনো শোনো শোনো, আমার কি হলো? দুজনের কুষ্টি মিলে গেল না, হাত দেখা হলো, তবে ওদের জ্যোতিষী বললো রাজ্যটক মিল আছে গো। আর থাকে বাদ দাও, আমার কুষ্টিতেও কিছু যায় আসে না, হাত দেখাতেও কিছু যায় আসে না। আমার পর্ণা মায়ের ওদের পরিবার পছন্দ হয়েছে, ছেলেটাকে পছন্দ হয়েছে, এতেই আমি খুশি। তাহলে পর্ণা দেবী বলছি যে দত্ত বাড়ির গিন্নি হতে আর মাত্র 7 দিন বাকি, তারপর একটু বাঁচা যাবে, এই বাড়িতে একটু আরামে থাকা যাবে, রাজত্ব করো। শোন পিকলু, আমি না তোর ঘাট থেকে এত সহজে নামবো না, বুঝেছিস? শোনো, সৃজনকে ডাক একবার, সবাইকে তো কাজে নামতে হবে নাকি? কোথায় থাকিস তোরা? বুঝলে বর্দা, মেয়েদের বাড়িতেও কিন্তু তাড়াহুড়ো পড়ে যাবে কাজে। তুই থাম তো। প্রিয়তোষ বাবুর বাড়িতে আমি দেখে এলাম, ওরা কি আয়োজন করবে, ছোট ছোট কুপড়ি কুপড়ি ঘর। হ্যাঁ, আমাদের জ্ঞাতি গোষ্ঠী তো তুই জানিস, আসানসোলের বড় পিসি, ব্যারাকপুরের ছোট মাসি, ওরা আপ্যায়ন করতে পারবে? একটা কথা শুনে রাখ মেজো, বিয়ের দিন যদি কোনো গড়বড় হয় না, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। দেখো বর্দা, সবাইকে একটুখানি বুঝে শুনে মানিয়ে গুছিয়ে চলতে হবে, এভাবে কথা বললে হয়? হ্যাঁ, বিয়ের দিন পাকা হয়ে গেছে। শোন সৃজন, শোনো, তোরা কালকে শিয়ালদা গিয়ে কার্ডটা ছাপতে দিতে। হ্যাঁ, আরে কাল পাটিপত্র হয়ে গেলে সবাইকে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে তো, নাকি? আরে মেজকা, তুমি বলো না কি কি করতে হবে, আমরা তৈরি, কি তাই তো? হ্যাঁ, আমিও কাজ করবো মেজো দাদু, কি করতে হবে শুধু বলো। সেই তো, তুমি না কাজ করলে এত বড় নেমন্তন্ন বাড়ি কে সামলাবে? আরে কি গো, কখন চা দিতে বলেছি? এখনো চা দেওয়ার টাইম হলো না? আসছি আসছি বাবা। এই মঙ্গলা, চাটা ওখানে রাখ, যা রান্না করে যা, অনেক কাজ আছে। দাও দাও দাও। লক্ষ্মী ছেলে, তাই না? তুই তো আমার কথা কোনোদিন ফেলিস না, তাই না? আমি জানি তুই আজকে আমার কথা ফেলবি না, শোনা। কি কথা? আসলে সৃজন, মেজো কাকি না চাইছে তুমি যাতে পর্ণাকে বিয়ে না করো। বাবু, বাবু রে, আমার মনটা বড় কু ডাকছে রে বাবু। তুই তো আমার একমাত্র শিবরাত্রিরে সলতে, বল তুই আমার জন্য এটুকু কর বাবু। আমার আমার এই সম্বন্ধটা একদম ঠিক লাগছে না, তুই মেয়েটাকে না বলে দে। কি বলছো বলো তো? সবকিছু প্রায় ঠিক হয়ে গেল, মানে কজনকে নেমন্তন্ন করা হবে না হবে, তারপর ডেকোরেটরের লোক এসে ঘুরে গেল, তুমি আমাকে এখন বলছো? বাবু বাবু বাবু, কিচ্ছু হয়নি বাবু, শুধু কথা হয়েছে, শুধু কথা। শোন, এই বাড়িতে তো পাটিপত্র না হওয়া পর্যন্ত বিয়ের কোনো কাজ শুরুই হয় না। কালকে পাটিপত্র, তুই সেই সময় ওই মেয়েটাকে ডাক, ডেকে বলে দে যে তুই ওকে বিয়ে করতে পারবি না। মানে কারণটা কি বলবো? বলবি যে তোর লাভার আছে। হ্যাঁ, না 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 না, অসম্ভব। দেখো মা, পর্ণার সাথে যদি ঠাম্মির কথা হয় তাহলে এসব বলে দেবে তো। কি বলছো তুমি? না না সৃজন, তুমি না এমন ভাবে বলবে, মানে একটু কায়দা করে বলতে হবে। তুমি চিন্তা করো না, তিন্নি আছে তো, তিন্নি সবটা খাতায় ভালো করে লিখে দেবে, তুমি মুখস্থ করে বলে দেবে। আর দেখো, এমন ভাবে বুঝিয়ে বলবে যাতে পর্ণা নিজে থেকেই ঠাম্মির কানে কোনো কথা না তোলে।
সৃজনদা আমি লিখে দিচ্ছি, তুমি মুখস্থ করবে আর গড়গড়িয়ে উগড়ে দেবে। মা মা এইসবের কি খুব দরকার আছে? দেখো ঠাম্মি যদি জানে তাহলে কিন্তু। বাবু বাবু তুই তো আমার একমাত্র ছেলে বাবু, তুই মায়ের এইটুকু কথা রাখবি না সোনা? এইটুকু কথা রাখ। মা মা তুমি কেন এভাবে বলছো? তুমি তো জানো তুমি কষ্ট পেলে আমার কষ্ট হয়। তাই না? আচ্ছা ঠিক আছে বলো কি বলবো বলো। এই তো লিখে ফেলেছি, তুমি বলবে আমি যেটা তোমায় বলবো সেটা তুমি আর কাউকে বলবে না। বলো, আমার জীবনে আরো একজন আছে, তাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। আজকে ওয়েদারটা খুব গুমোট না, বৃষ্টি হতে পারে। আমার না আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বলুন না, কি বলবেন? ও নিশ্চয়ই বিয়ে নিয়ে। সত্যি এত কম সময়ের মধ্যে আমাদের বিয়েটা হচ্ছে। আচ্ছা আপনাদের বাড়িতে কি বিয়ের সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছে? বিয়ের তোড়জোড় না, ওই আজকের অনুষ্ঠানের পর থেকেই শুরু হবে। ও হ্যাঁ হ্যাঁ, বাবা বলছিল আমাকে। জানেন আমার কিছু বন্ধু ব্যাঙ্গালোরে থাকে, ওরা তো বিয়েতে আসার জন্য খুব এক্সাইটেড, কিন্তু ফ্লাইটের টিকিটই পাচ্ছে না। আমার উপরে এত রাগারাগি করছে যে কেন ওদেরকে আমি আগে বলিনি। সত্যি আমিও যে কেন। তুই তো আমার একমাত্র ছেলে বাবু, তুই মায়ের এইটুকু কথা রাখবি না সোনা? তুমি বলবে আমি যেটা তোমায় বলবো সেটা তুমি আর কাউকে বলবে না। বলো, আমার জীবনে আরো একজন আছে। কিছু হয়েছে? আসলে কদিন ধরেই আমার মনে হচ্ছে একটা বিষয়ে আমার কিছু কথা বলা উচিত। বলছি বৃষ্টিটা এমন ধুম করে চলে এলো, আপনি তো পুরো ভিজে গেছেন। ও তেমন কিছু না, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা নেই বললে হয় নাকি? আমি জানি যে আপনার বৃষ্টিতে ভেজার অভ্যেস আছে, আপনি ফুটবল খেলেন, কিন্তু তবুও এইভাবে ভিজে গায়ে দাঁড়িয়ে থাকলে তো আপনার জ্বর সর্দি হতে পারে। বলছি তাতে চলুন না, আমার বাড়ি তো এখান থেকে খুব একটা দূরে না, কাছেই। আমার বাড়িতে চলুন, ওখানে পিকলু আছে, ওর শুকনো জামা কাপড় বদলে নেবেন আর একটু চাও খেয়ে যাবেন। আর আপনি কি আর বলবেন বলছিলেন, সেটা আমরা ওখানেই কথা বলে নেবো না হয়? সেটাই মনে হয় ভালো হবে। যদি একটা রিক্সা পাওয়া যেত। বাড়িতেই কথাটা বলতে সুবিধা হবে, শুধু তো ভাই আছে, এভাবে রাস্তাঘাটে এই ধরনের কথা বলা যায় নাকি? রিক্সা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চলুন। ও হক জলে ভাসে কইনা উথালি পাথালি করে রে, ও হক জলে ভাসে কইনা উথালি পাথালি করে। বিয়ের ফুল ফুটিল কার ঘরে রে, কার ঘরে রে।
বৌমা, শাঁখ বাজাও, শাঁখ বাজাও। বাজাও বাজাও। বলছিলাম কি, আপনারা সকলে প্রার্থনা করুন যেন আমার বাবুর মঙ্গল হয়। দিদি, পর্ণার মঙ্গলটাও তো দেখা দরকার, তাই না? গিন্নিমা, লগন সাজা বেঁচেছি না, তাতে বিয়েতে মঙ্গলই মঙ্গল, ও মঙ্গলের ছিটে ফোটাও লাগবে না। হ্যাঁ, কি সবাই শুনলে তো? বলেছিস তো বাবু? কি বললো পর্ণা? বলছি তুমি ঠিক করে বুঝিয়ে বলেছো তো? মানে ঠাম্মির কানে যাবে না তো কথাটা? এত টেনশন হচ্ছে না, একটা ফোন করে দেবে তো? নিশ্চয়ই কোথাও গেছিলে, এত দেরি হলো। বাবু, কার জামা পরেছিস তুই? এক মিনিট, আমি বলছি। ঝমঝমে বৃষ্টি হচ্ছিল, চুপচুপে ভিজে গেছিলাম, তাই ওর বাড়ি কাছেই গড়িয়াতে, ওখানে নিয়ে গেছিল আমায়। কে নিয়ে গেল তোমায়? পর্ণা? তুমি চলে গেলে? এসব কি হচ্ছে বাবু? কি করতাম, রাস্তায় দাঁড়িয়ে ভিজতাম। আরে এগুলো তো ওদের বাড়িরই জামা। হ্যাঁ মেজো কাকি, আমি না সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। পর্ণা এ বাড়িতে এলো, এ বাড়ি জামা কাপড় পরে চলে গেল। সৃজন ওদের বাড়িতে গিয়ে জামা চেঞ্জ করে চলে এলো, আর আজকে এদিকে পাটিপত্রও হয়ে। এরপরে সৃজন কি করে না বলবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবু, বাবু এত ভালো মানুষই করতে নেই রে, কত বুঝবি তুই? এক পয়সাও কম করবে না, কিচ্ছু না। ওদিকে অনেক দোকান আছে, চল আয়। দিদি দিদি দিদি, এদিকে আসুন, ভালো ভালো কাট আছে, আসুন। কি রে, ওখানে যাবি নাকি? চকে ভালো ভালো কাট আছে, আমাদের পছন্দ হবে। হ্যাঁ, বসুন 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 বসুন। হ্যাঁ দাদা, ভালো ভালো বিয়ের কার্ড দেখান তো, ভালো ভালো ডিজাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখুন, এই যে এই যে, হ্যাঁ লালটা দেখুন, এটা 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 দেখ, এই পর্ণা এটা দেখ, এটা ভালো লাগছে না? এই দুটো ভালোই তো, এটাও ভালো লাগছে। এক কাজ কর না, এই দুটোর ছবি তুলে মাকে একবার পাঠা, বুঝলি? আচ্ছা দাদা, বলছি এই কার্ডটার কত দাম আছে? এটা 80 টাকা। আর এইটা? এটা 100 টাকা। আমার কিন্তু 100 টাকাটাই বেটার লাগছে, বুঝলি? তুই কাজ কর, দুটোই ছবি পাঠা না আগে মাকে, দেখ কি বলে। এই জন্য পাঠিয়ে দিই। হ্যাঁ পাঠা। আর এই রুচি, বলছি এখানে একটা ফোন রাখা, এই দেখ। দাদা, এই ফোনটা কি আপনার? না, আমার নয় তো। ওই একটু আগে বোধহয় যারা এসেছিল ওরা বোধহয় ছেড়ে গেছে। কি বলবো দিদি, হাড় কুঞ্জুস। বিয়ের কার্ড কিনতে এসছে, 20 টাকা দাম, তাও দরাদরি করছে। এখন দেখুন ফোনটাই ফেলে চলে গেল। ওই এরকমই হয়। আর কি বলবো, এভাবে জুতো সারিয়ে দিলে কখনো তারপর বলা যায় যে বিয়ে ভাঙতে হবে? কি হলো, কি আবার ভাবতে বসে গেলে? কি যে তুমি ভাবতে বসে যাও না, আমি সত্যি বুঝতে পারি না। বলবে তো কি বলার আছে? না না, তেমন কিছু না, পরে বলবো। আমরা বরং কার্ডের দোকানেই ফিরে যাই, চলো। বুঝলাম, মানে প্রত্যেকবারই একটা জরুরি কথা আছে বলে আমাকে ডেকে পাঠাও, তারপরে যখন জিজ্ঞেস করি কি বলার আছে তখন বলো কিছুই বলার নেই। এটা শুনলে রুচি কি বলবে জানো? কি বলবে? বলবে যে তুমি আমার সঙ্গে আলাদা করে দেখা করার জন্য ছুতো খোঁজো। এই তুমি আবার এটা সিরিয়াসলি নিও না কিন্তু। চলো। ছি
ছি ছি ছি ছি ছি, আমি এতবার করে বোঝালাম যে ওই মেয়ে তোমার জন্য ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়, বলিনি? তাহলে কেন হঠাৎ করে তুই তো কোনোদিন এতগুলো টাকা খরচা করিসনি বাবু, অকারণে তুই আজকে এতগুলো টাকা খরচা করিস ওই মেয়ের জন্য? তুমি জানো মৌমিতা ও কি করেছে? কি করেছে? ও একটা কার্ডের দাম 150 টাকা, সেই কার্ডও নিজের বিয়ের জন্য অর্ডার দিয়ে এসেছে। হ্যাঁ, শুধু তাই নয়, ওই মেয়ের সঙ্গে ওনার দেখা হয়েছে দোকানে। হ্যাঁ, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? সে কি বলছো মেজো কাকি তুমি? এটা তো সম্ভব নয়। সৃজন 150 টাকা দামের কার্ড অর্ডার দিয়েছে? না না সৃজন, এইসব করার ছেলে তো তুমি নও। এটা কি করলে তুমি? হ্যাঁ দেখো সৃজন, মেজো কাকি তোমায় বারবার বোঝাচ্ছে ওই মেয়েটা তোমার জন্য ঠিক মেয়ে নয়। দেখো মায়ের মন কি ভুল কথা বলতে পারে বলো? আরে বাবা, আজকে তো সুযোগ ছিল, কার্ডের দোকানে পর্ণার সাথে তোমার দেখা হয়েছিল, তুমি না করে দিলে না কেন? বলে দিতে পারতে, তাই না মেজো কাকি বলো? হ্যাঁ তাই না? সত্যি তো বাবু, আজকে সত্যি তো কোথায় অসুবিধা ছিল? আজকে তো দেখাও হয়ে গেল, বললি না কেন যে বিয়েটা করতে পারবি না? হ্যাঁ চলো মামা, এই প্রিয় বলছি, কেমন আছো গো? ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, বলছি তো আমাদের পর্ণার তো বিয়ে। হ্যাঁ হ্যাঁ ছোট মামা, আসতে হবে কিন্তু। আমি কোনো কথা শুনবো 7 দিন ধরে থাকতে হবে, আমি না শুনবো না। এই এক মিনিট তোমরা সবাই মিলে যে পর্ণা দেবীর শিল্পকর্ম দেখছো, মেজারমেন্ট নিয়েছিস? তাই তো। এই পূর্ণা, তুই আগে সৃজন দেখে ফোন করে মাপটা তো নিবি, তারপর তো কাটিং করাবি। বিয়ের জন্য তো তোর মাথাটাই গেছে। এই শোন, তোরা আজকে সবাই খেয়ে যাবি, বুঝেছিস? বিয়ে বাড়ির খাবার খাওয়াতে পারবো না, কিন্তু ডাল ভাত সবাই পাবে। নিশ্চয়ই খেয়ে যাবো কাকিমা, পর্ণার বিয়ে বলে কথা। একদম ঠিক। আর কাকিমা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যা রান্না করবেন আমরা সবাই মিলে সবটা খেয়ে নেব। বেশ। আচ্ছা শুনছো, আমি বলছিলাম কি, এই পর্ণা, আরে ভাই দত্তমশাইকে ফোন করতে তুই লজ্জা পাচ্ছিস নাকি? আরে ফোনটা তো কর, মাপটা তো জানতে হবে রে ভাই। পিকলু তুই একটা ফোন কর। হ্যাঁ কি করতো? আমি ফোন করবো? আমি? আরে আমার ভেড়ে গলা শুনে শ্রীনন্দা দুঃখী হয়ে পড়বে। হ্যাঁ দিদি, চল তাই না, চল ফোন কর। পিকলু তুই না বড্ড ফাজিল হয়েছিস জানিস, সব সময় আর কি। বাবা ভাবছিলাম, কিন্তু এখানে সবাই এত ফাজলামি করছে যে ফোনটা করতেই পারছিলাম না। কিছু বলার ছিল? হ্যাঁ ছিল তো। আসলে আমাদের বিয়ের যে পাঞ্জাবিটা, মানে তোমার যে পাঞ্জাবিটা, সেটা আমি ডিজাইন করছি, তাই তোমার মাপটা আমার একটু দরকার ছিল। তোমার মাপটা একটু পাঠিয়ে দিও তো। আসলে কি বলো তো, ডিজাইনটা করার আগে কাটিংটা হয়ে গেলে ভালো হয়। আর তুমি কেন ফোন করছিলে আমাকে? বলছি তোমার আশেপাশে কি অনেক লোকজন আছে? না মানে আশেপাশে নেই, কিন্তু কাছাকাছি আছে। কেন বলো তো? মেজো কাকি এখন থেকেই তুমি হয়ে গেছে? কবে হলো এসব? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো। হ্যাঁ 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 শুনছি। বলছি তোমাদের বাড়িতে বিয়ের তোড়জোড় কেমন চলছে? আসলে বাবা না এদিকে একটা কাণ্ড ঘটিয়ে বসেছে জানো, মানে দুম করে একটা এফডি ভেঙে ফেলেছে। আমার কোনো কথাই শুনতে চাইছে না। আর আমার বাড়িতে আমার কিছু বন্ধু বান্ধব এসেছে এই বিয়ের জন্য কিছু কাজকর্ম করে একটু এগিয়ে দেওয়ার জন্য। জানোই তো আমাদের বাড়িতে তোমাদের বাড়ির মতন অতটা লোক বল নেই। বল বিয়েটা করতে পারবি না? বল বাবু। ঠিক আছে, পাঞ্জাবির মাপটা আমি পাঠিয়ে দিচ্ছি।
কি রে, হ্যাঁ কথা হলো? বিয়ের তোড়জোড় নিয়ে কিছু বললো? দেখো মা, ওদের আর কিসের অসুবিধে, মানে ওরা তো বাড়িতে এতগুলো লোক, অসুবিধা তো আমাদের, মানে বাবাকেই সব জায়গায় দৌড়োদৌড়ি করতে হচ্ছে, আমাদের তো সেরকম লোক বল নেই না। বাবু রে, বাবু তুই আমার 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 ব্যবহারে কষ্ট পেয়েছিস না? আমি তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আমি খুব খারাপ করেছি, আমি খুব খারাপ করেছি। ভুলে যা বাবু, ভুলে যা। তুই আমার একমাত্র সোনা ছেলে, তাই না বল? তুই তো আমার সব। আমি তোর ধুমধাম করে আইবুড়ো ভাত দেবো। কি খাবি বল? মাছের কালিয়া, মাংস, আর কি কি খাবি বল? আমি সব নিজে হাতে রান্না করবো বাবু, আমি সব সব নিজে হাতে রান্না করবো সোনা। মা, মা তুমি আমার উপর রেগে নেই তো? মা তুমি রাগ করে থাকলে না আমার মাথা একদম কাজ করে না। জানি তো, আমার মাথাটা কিরকম জাম হয়ে গিয়েছিল। এক হাত ক্যারাম খেললে সব ঠিক হয়ে যাবে। আমি যাই। যা যা, সাবধানে যা। মা সত্যি যাবো, খেলে আসবো? হ্যাঁ যা যা বাবা যা, তুই আর চিন্তা করিস না। হ্যাঁ আমি যাচ্ছি। হ্যাঁ সাবধানে যা বাবা। দেখো বর্ষা, দেখো দাদা কত মায়ের যত্ন না, দেখো। হ্যাঁ দেখলাম, কিন্তু খিদে পেয়েছিল যে না খেয়ে চলে গেল। মাথা ঘুরে পড়ে যাবে না তো? এক থাপ্পড় মারবো, যত বড় বড় কথা হয়েছে। মেজো কাকি, এই বাবু কিছু খেয়ে নিস। মেজো কাকি, এসব তুমি কি বললে? মানে আইবুড়ো ভাত, তুমি কি সবকিছু ভুলে গেলে নাকি? মেজমা, তুমি যে বললে যে মেয়েটা এসে সব ছাড়খাড় করে দেবে, তাহলে? না না, কি করবো বলো মমিতা, যার সাথে যার ভাগ্য জুড়ে গেছে। তাছাড়া মা আমাকে বললেন যে মেয়েটি আসার পরে নিজের মতন করে গড়ে পিঠে নিও, এই বাড়ির মতন করে নিও। আর দেখো, বিয়েটা সত্যি এখন আর ভাঙা যায় না, বড্ড দেরি হয়ে গেছে, তাই না? কালকে আইবুড়ো ভাত। আমি কি বলি মমিতা, তোমরা এখন এই সমস্ত চিন্তা ভাবনা ছাড়ো, বিয়ের আয়োজনে লাগতে হবে। আইবুড়ো ভাত আছে, অনেক কাজ আছে সামনে। আর দেখো, আমার বাবু আমাকে বলেছে যে মেয়ে আসার পরে বউ, আমার বাবুর বউ আমার কথা শুনেই চলবে, বুঝতে পেরেছো? চিন্তা করো না। এই বর্দি, আইবুড়ো ভাতের ব্যবস্থা করতে হবে, তুমি কই গো? দিদি বলছি, মেজমা তো দল পাল্টে ফেললো রে, এখন আমার কি হবে? না না বনু, কিচ্ছু হবে না, তোর জামাইবাবু তো আছে, ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। তোর দিদিকে এত সহজে ছেড়ে দেবে নাকি? চিন্তা করে না বনু, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সেটা তো বলবে। এই দেখো, এটা কি আনলে তুমি? একটা নতুন সিম কার্ড। সিম কার্ড? বুঝলে না, বলছি আগে চট করে তিন্নির ফোনে সিম কার্ডটা ভরে দাও তো। কেন জামাইবাবু? ওরে আমার সুন্দরী শালিকা, শুধু এরকম মিষ্টি দেখতে হলেই হবে? মাথাটাকে একটু কাজ করাতে হবে তো। সৃজনকে বিয়ে করতে গেলে ভাঙচি দিতে হবে না? ভাঙচি দেব? এই শোনো শোনো শোনো, দিকে এসো, দিকে এসো। কি বলতে চাইছো তুমি? ভাঙচি দিলে কাজ হবে নাকি? আর কি বলে ভাঙচি দেবে? একটা কথা বলে দিলে। হ্যাঁ, সিম্পল কথা, সৃজনের যেটা বলার কথা ছিল পর্ণাকে, সেটাই আমাদের তিন্নি বলবে। তিন্নি বলবে? ও বুঝেছি, মানে তিন্নি পর্ণাকে ফোন করে বলবে যে তিন্নি হচ্ছে সৃজনের লাভার। বুঝে গেছি, বুঝে গেছি। আগে আমার সুন্দরী শালিকা সৃজনের লাভার সেজে পর্ণাকে ফোন করবে, তারপর 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 কাঁদতে কাঁদতে সৃজন আর ওর প্রেমের কথাগুলো পর্ণাকে বলবে, আর বিয়েটা ভাঙচি দিয়ে দেবে। বুঝতে পারলে এবার ব্যাপারটা? তারপর দেখো খেলাটা কিরকম জমে। বাবা, আমিও দেবো ভাঙচি? তুমি তুমি এখানে শোনা। হ্যাঁ, অফিস কাছারি ব্যাপার তো। হ্যাঁ, তুই ধরে নে ফোনটা, ধরে নে।
মেজে বৌমা তুমি একটু ওয়েট করো। কিন্তু আমি তো অফিসের ছুটি নিয়েছি। এখন আবার কে ফোন করলো? দে দেখি। হ্যালো, কে বলছেন? আমি পর্ণা বলছি। আপনি এক্ষুনি একবার বাড়ির বাইরে আসুন, আমি আপনার বাড়ির বাইরে ওয়েট করছি। আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা রয়েছে, আর আপনি যদি এক্ষুনি বাইরে না আসেন আমি ভেতরে ঢুকে যাব বাড়ি। এক্ষুনি আসুন, আমি আপনাকে 5 মিনিট টাইম দিলাম। কি হলো দাদু ভাই? হ্যাঁ, কার ফোন? এসে বসো, খেয়ে নাও। তিন্নি, মনে হচ্ছে না ওষুধ ধরেছে। আমার মনে হচ্ছে পর্ণাই ফোন করেছে। হ্যাঁ রে, এটা নিখাত পর্ণার ফোন। বাবুরে, কি হয়েছেটা কি? কোনো খারাপ খবর আছে? দাঁড়িয়ে রইলি যে। খারাপ খবর? হ্যাঁ আছে তো, হার্ট অ্যাটাক হয়েছে। উমা, কার কি হয়েছে রে? হে মা মঙ্গলচণ্ডী, রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো। আরে কি হলো, কি উত্তর দে। ইয়ে জেঠুমনি, আমি একটু আসছি। আসলে আমার কলিগ সন্দীপ, ওর হয়েছে। হ্যাঁ, হার্ট অ্যাটাক। আমি যাবো আর আসবো, আমি এক্ষুনি আসছি। বাবু, আরে এই সময় কেউ যায় নাকি? হ্যাঁ গো, কি করছো? আটকাও ওকে। থাক থাক মেজ বৌমা, এখনো বারবেলা পড়তে অনেক দেরি আছে, দেখে আসুক। মনের মধ্যে অশান্তি নিয়ে ছেলেটা ভালো করে খেতেও পারবে না, বললো তো। ও, আপনাকে আরো স্পষ্ট করে বুঝিয়ে বলতে হবে, আপনি কিছুই বুঝতে পারছেন না। হ্যাঁ, বলতে তো হবেই। মধুমিতা কে? নামটা কি চেনা চেনা লাগছে নাকি সেটাও চিনতে পারছেন না আপনি? মধুমিতা? মধুমিতা কে মধুমিতা? মানে কোন মধুমিতা? এই তো আস্তে আস্তে আপনার স্মৃতিশক্তি ফিরে আসছে। আমি আপনার বান্ধবী মধুমিতার কথা বলছি। আজকে সে আমাকে ফোন করেছিল, ফোন করে আমাকে সবকিছু বলেছে। আপনারা নাকি দুজনকে ভালোবাসেন, আর সেই কথাটা বাড়িতে বলতে পারছেন না, আর সেই জন্য নাকি আপনি আমাকে বিয়েটা করছেন বাধ্য হয়ে। আমি যেন 3টে জীবন কোনোভাবেই নষ্ট হতে না দিই। এসব কথা কে বলেছে তোমাকে? মধুমিতা আমার বান্ধবী? এই শোনো, আমি 3 জন মধুমিতাকে চিনি, তাদের সকলের কাছে তোমাকে নিয়ে যাব। তুমি সামনে দাঁড়িয়ে শুনবে তারা আমার বান্ধবী কিনা। চলো এসো। আর তার মধ্যে তো একজন আমাদের পাড়াতেই থাকে। এসো। মানে ফোনটা তোমার কাছে এসেছে? আর কোনো কথা নয়, চলো আমার সঙ্গে, নিজের চোখে দেখবে। যাকে যা হবার হয়ে গেছে, সেসব ভেবে আর লাভ নেই। কিন্তু কেউ কিছু বললে যে তুমি আমাকে সন্দেহ করবে, সেটা আমি ভালো করে বুঝে গেছি। হ্যাঁ, আর শোনো, কাকুকে এই বিষয়ে কিছু বলার দরকার নেই। শুধু শেষ মুহূর্তে একটা ক্যাচাল বাঁধবে। আমার মনে হয় কেউ তোমার সঙ্গে ইয়ার্কি করেছে, বুঝলে তো? কিন্তু সেটাকে তুমি সিরিয়াসলি নিয়ে আমাকে সন্দেহ করে বসলে। এই হয় ছেলেদের সঙ্গে। এদিকে আবার মা থালা নিয়ে বসে আছে, অপেক্ষা করছে আমার জন্য। এখন গিয়ে একরাশ মিথ্যে কথা বলতে হবে তোমার জন্য। কি আর করা যাবে, যাই আমি। মাথাটা গরম হয়ে গেলে এমন একটা বোকা বোকা কাণ্ড ঘটিয়ে ফেলি না আমি। চকু দাদা, আমি তোমাকে কতবার বলেছি যে আমার মাথাটা একটু ঠান্ডা করে দাও, তুমি আমার কোনো কথাই শুনছো না আজকাল। রেগে মেগে চলে গেল তো। বিয়ের আগে এই কাণ্ড, বিয়ের পরে কি হবে কে জানে। হ্যাঁ বাবা, আসছি, আমি বাড়ি আসছি। না না, কোনো সমস্যা হয়নি, আসছি আমি এক্ষুনি। বলছি যে এত রাগ কিসের? এখনো তো বিয়ে হয়নি, বিয়ের পরে কি হবে? হ্যাঁ দেখো, বিয়ের পরে কি হবে আমার জানা নেই, কিন্তু বিয়ের আগে যা সব হচ্ছে না, তাতে একেবারে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। কেন? আরে উল্টো পাল্টা ফোন পেয়ে আমাকে একেবারে জেরা করতে শুরু করে দিচ্ছে। আমার নাম সৃজন দত্ত, আমি এসব সহ্য করবো না, ঠিক আছে? ঠিক ঠিক, তার মানে বৌদি এসেছিল?
দেখেছো মানিকদা, আমি বলেছিলাম, মনে হয় যেন দেখলাম। আচ্ছা কি কি ব্যাপার বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। জেরা করতে এসেছিল? এখন থেকেই পলিসি, বিয়ের পরে তো হাতের মুঠোয় করে রাখবে। সাবধান ভাই, দত্তবাড়ি মান সম্মান বলে কথা। খুব সাবধান। শোনো মানিকদা, এই সৃজন দত্তকে না হাতের মুঠোয় রাখা অত সহজ নয়। একটা কথা ভুলে যেও না, আমি দেবনারায়ণ দত্তের বংশধর, বুঝতে পারলে? এই ছেলে হাতের মুঠোয় হবেই হবে। চলো, হবে মানে হতেই হবে। মা কেন, মা কেন আবার? ওমা, কোথায় থাকু? ডাকছি। বল। বলছি কাল সকালবেলা যে সৃজনের দধিমঙ্গলের দই চিড়া এগুলো লাগবে, তা সেগুলো এসছে? না, ওগুলো তো চনু আনবে বললো দোকান বন্ধ হয়ে যাওয়ার আগে। ও বাবা, তা তুমি এখনো চনুর ভরসায় বসে আছো? সে বাবু কখন বাড়ি ফিরে তার কোনো হুঁশ আছে? তাকে আমি ওগুলো সব নিয়ে আসছি। তুই আনবি? হ্যাঁ, আমি আনবো। আর আমি এনে ওগুলো সব তোমার হাতে দেবো, তুমি সাবধানে রাখবে। কিন্তু বিয়ের প্রথম শ্রী আচার, বুঝলে? দেখো কোনো যেন ভুলভাল না হয়, নাহলে আবার আজকের মতো হবে, আইবুড়ো ভাতের মতো বাধা পড়ে যাবে। বর্দা, এ বর্দা, বর্দা তোর আফটার শেপটা একটু লাগবে। কোথায় আফটার শেপটা? আমার আফটার শেপ নেই রে, আমার ওইসব লাট সাহেবই চলে না। দেখে শোন, বলছি তুই তো আবার বাবু মানুষ, তাই একটু মনে করিয়ে দেওয়া ভালো। আজকে তো অলরেডি অনেকটা রাত হয়ে গেল, আজকে বেশি মোবাইল টোবাইল ঘাটিস না, তাড়াতাড়ি শুয়ে পড়িস, কাল তো আবার ভোর ভোর উঠতে হবে, দধিমঙ্গলের নিয়ম টিয়ম আছে, নাহলে তো আবার আজকের মতো হবে, আইবুড়ো ভাতের মতো দধিমঙ্গলেও লেট হয়ে যাবে। হ্যাঁ, আমি না ওরম নই, আমি রোজ সকাল সকাল উঠে এক্সারসাইজটা করি, ভুলে যাস না সেটা। লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারেন, অথচ সেটা বাড়িতে বলতে পারেন না আপনি। এইভাবে দুম করে আইবুড়ো ভাতের দিন তুমি জানো তাই বলছো, আর হঠাৎ আপনি আপনি শুরু করে দিল। মধুমিতাকে, এই শোনো, আমি 3 জন মধুমিতাকে চিনি, তাদের সকলের কাছে তোমাকে নিয়ে যাব, তুমি সামনে দাঁড়িয়ে শুনবে তারা আমার বান্ধবী কিনা। চলো চলো। হ্যাঁ বন্ধু, দাঁড়া দাঁড়া, কথা আছে তোর সঙ্গে। তুই আমার বান্ধবী হস, আমি তোর সাথে প্রেম করি? ছি 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 ছি, তুমি তোমার দাদা গো। দাদাই হই তো? হ্যাঁ হ্যাঁ, শুনেছো? পর্ণা, কেন এরকম মন খারাপ করে আছিস বলতো? একটা ফোন কর না। না রে, আমি যে কাজটা করেছি একদম ঠিক করিনি, খুব ভুল করেছি। ও কি ভাবলো বলতো আমার সম্পর্কে? ভাবলো আমি সন্দেহপাতিক একটা মেয়ে, এটা একদম ঠিক হলো না। আর আমিও বা কেন একটা উড়ো ফোনে এতটা রিয়াক্ট করতে গেলাম কে জানে। উফ পর্ণা, ভালোবাসা শোনা। প্যাচ প্যাচ করে না কেঁদে ভেবে দেখো, চিড়ে দই কোথায় রেখেছো? নিশ্চয়ই ভাড়ার ঘরে রাখোনি। আমার স্পষ্ট মনে আছে আমি ভাড়ার ঘরেই রেখেছিলাম। মানেটা কি? কি হয়েছেটা কি? হ্যাঁ ওমো, চনো, কি হয়েছে? মা বসো। আর বসো, যা শুরু করেছিস তোরা। উফ, এখানে সবকিছু নিয়ে এত নাটক কেন হয় বলবে? কি নিয়ে এত চেঁচামেচি হচ্ছে? নাটক কেন হতে যাবে মা? আমার তো একটি মাত্র ছেলে বাবু, আর তার বিয়ে। আপনি তো বলেছিলেন সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান যেন ঠিক ঠিক ভাবে পালন করা হয়, বলেছিলেন না? উনি বলেছিলেন আমাকে। আর সেখানে দধিমঙ্গলের দই চিড়ে পাওয়া যাচ্ছে না মা। দই চিড়েটা যে কোথায় গেল? আর আমি চেঁচে বলে না। মা মা শান্ত হও, শান্ত হও। চেঁচামেচি করে কোনো সমাধান কি হচ্ছে মেজো বৌমা? চনু, যাও তো
দই কই কিনে নিয়ে এসো। এখন তো কোনো দোকান খোলা পাবো না। আমি তো সাধে চেঁচামেচি করি না মা। আহা মা, শান্ত হও না, একটু শান্ত হও। ঠাম্মি, ঠাম্মি, আমি বলছি কি, যদি কোনো কারণে বিয়ের এই অংশটা বাদ যায় এতে কি হবে? মানে খুব ঝামেলা টামেলা কিছু হয়ে যাবে নাকি? কি ঝামেলা হয়ে যাবে মানে? তোর কি কোনো বুদ্ধি আছে? তুই এদিকে ওঠ, তোর কোনো দরকার নেই সমস্ত ব্যাপারে ঢোকার। বিয়ে ঝামেলা হয়ে যাবে নাকি? তোর কোনো বুদ্ধি আছে? তুই জানিস দধি মঙ্গল না হলে বিয়ে হয় না? মা দেখলি তো, বিয়ে শুরু হতে না হতে একটা অশুভ ঘটনা ঘটে গেল। মেয়েটা পড়া তো। চাপ বাবা, দই খই হারালো এই বাড়িতে, দোষ হলো পর্ণাদির? না মানে এটা না বলে আমি পারলাম। এই একদম চুপ, ঝোল টেনে টেনে কথা বলবি না। থামো না, সবাই থামো, চুপ করো তোমরা। আচ্ছা মা, বলছি যে দধিমঙ্গলটা অন্য কিছু দিয়ে করা যায় না? মানে একবার ভরজাত মশাইকে জিজ্ঞেস করলে তো হয়। মানে অযথা গন্ডগোল করো না তোমরা, দয়া করে। মা, মা তুমি এত অস্থির হও না তো। আচ্ছা বাবা, তোমার আশীর্বাদটা তো আছে আমার সঙ্গে, তাহলে কিসের অমঙ্গল হবে বলো তো? চিন্তা করো না মা, চিন্তা করো না। বাবুরে, আরে বাবা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওই তো মেজদাও চলে এসছে। লাভলি, চলো শুরু করো। মানে তুই কোথা থেকে এগুলো? এই চনু, তুই কার বাড়ি থেকে এসব নিয়ে এলি? শেষে ভিক্ষা করে চেয়ে চিনতে দত্ত বাড়ির ছেলের দধিমঙ্গল হবে? এতক্ষণ তো কথা হচ্ছিল যে মেয়ে পয়মন্ত কিনা। অয়ন, তুই তো একটু আগে বলছিলি যে মেয়ের সৌভাগ্যী নাকি দই খই হাজির হবে এখানে। হ্যাঁ, ফেসে গেলি তো এবার। হ্যাঁ দেখ, দই খই জোগাড় হয়ে গেল। হ্যাঁ রে চনু, কোথা থেকে পেলি এগুলো? ওই তো একজন দোকানদারকে ঘুম থেকে তুললাম। আমায় বাঁচালি বাবা, সত্যি নিজেকে যা অপরাধী বলে মনে হচ্ছিল না। এবার একটু ঠিক করে রেখো। তাহলে তো আর বিধান দেখার দরকারই নেই গিন্নিমা। আমাকে মিচি মিচি ওই রাত 4টের সময় বিধানের জন্য টানতে টানতে নিয়ে এল। তবে গিন্নিমা, মেয়ের যা সৌভাগ্য দেখছি তাতে তো মনে হচ্ছে যে ওই সৃজন দাদার বউ ঘরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাগ্য ফিরবে। ও মেজো বৌমা, এবার শান্তি হয়েছে তো? চোখ মুছো, চোখ মুছো। এই সূর্য ওঠার আগে দধিমঙ্গলটা করে নাও, তারপর সবাই একটু গরম চা খাবে। হ্যাঁ ও মা, মা এবার একটু হাসো। আরে বিয়ের দিন সকাল সকাল তোমার কান্নাকাটি দেখতে আমার ভালো লাগে বলো? জানিস না বাবু, আমার ভয় মুখটা শুকিয়ে গিয়েছিল, আমি খুব ভয় পেয়ে গেছি। আরে বাবা, সব ঠিক হয়ে গেছে তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।